এত বড় একটা ফ্যাসিবাদকে হটানোর পরে যে জায়গায় আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেলই বলেছিল যে এত লক্ষ লোক মারা যাবে, তা আমরা তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এত বড় ঘটনার পরেও কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটে নাই। এবং যে জায়গায় হোল সামাজিক স্থিতিশীলতা রাখার জন্য যে জায়গায় পুলিশ একটা বিশাল ভূমিকা পালন করে, সেই পুলিশকে দলীয়করণ করার কারণে এবং তাদেরকে নীতি বহির্ভূত তাদের মাধ্যমে কাজ করার কারণে যে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করাই দিয়েছিল, জনগণের শত্রু হিসাবে দাঁড় করে দিয়েছিল। আজকে সেই পুলিশ বাহিনী ঠিকমতো এখন পর্যন্ত কাজ করতে পারছে না। তারপরেও কিন্তু আল্লাহর রহমত যে আজকে এই দেশে এমন বিশাল কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু আমরা জানি যে ডে টু ডে অনেক কাজ আছে যেগুলো পুলিশের অ্যাবসেন্সে স্বাভাবিকভাবে নর্মাল অবস্থা ফিরে আসতেছে না। তো সেটার জন্য যত দ্রুত এই সরকারকেও বলবো যত দ্রুত সেটাকে ফিরিয়ে আনা যায়। এবং এটা আমার পার্টি না, এটা আমি ব্যক্তিগতভাবে বলছিলাম যে এই ঘটনা হওয়ার পরে যেহেতু এটাকে আমার দরকার, কাজেই দরকার হলে সেনাবাহিনী থেকে দরকার হলে যদি তাদেরকে পেশনে এনেও কিছুদিনের জন্য কিছু লোককে এখানে কাজ করানো হয়। প্লাস আজকে অনেক বেকার ছাত্রছাত্রী আছে, তাদেরকে যদি আরও আগে 2 মাস চলে গেল, আসার সাথে সাথে 15 দিনের মধ্যে যদি একটা বিজ্ঞাপন দেওয়া হতো যে পুলিশের লোকজন নিয়োগ করা হবে, তাহলে দেখা যেত এতদিনে মোটামুটি আমরা একটা ভালো পেয়ে যেতাম। এবং তাদেরকে যত দ্রুত সম্ভব, কারণ আমরা তো দেখেছি এই ছাত্রছাত্রীরা তো এই পুলিশের কাজ করেছে, রাস্তায় ডিসিপ্লিনের কাজ করেছে, ট্রাফিকের কাজ করেছে, তো কাজে এটা সম্ভব। এবং যুবক অনেক বেকার যুবক আছে, কাজে যত দ্রুত সম্ভব যাদের, কারণ এদের তো একটা সোশ্যাল কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকার কারণেই তারা সেটা করছে, কাজে তাদেরকে আমরা কাজে লাগাই না কেন? আজকে তাদেরকে কাজে লাগাই ইন্টারিয়াম পিরিয়ডটাকে আমরা পার করি।